الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن اتبع هدايا فلا يضل ولا يشقى صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা বয়ানের শুরুতে অনেকবার শুকরিয়া আদায় করছি, যেহেতু আমাদের বক্তা অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আমাদের মাদ্রাসার আসাতায়ে কেরাম, যদিও গতানুগতিক কোনো বক্তা না, কিন্তু প্রত্যেকেই এমন আলোচনা করতে পারেন তাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা দিলেও আমরা আলোচনা শুনব, ঠিক না? মানে বক্তা এখানে আসার আগেই স্লোগান শুরু হয়ে যায়। আসলে এটা আমার আলোচনার বিষয় না। আমরা যারা এখানে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনতেছি, আমাদের কাছে মনমরা অবস্থা লাগতেছে। অথচ আজকে একটা খুশির বিষয় যে এখানে 17 জন ছাত্র না, 17 জন ছাত্র তারা পাগড়ি পাবে। এটা মন খারাপের বিষয় না, খুশির বিষয়। এটা আমরা খুশি না? অস্থিরতা হওয়ার কোনো কারণ আছে যে এখন বয়ান শেষ করে না কেন, জায়গা সময় নাই? কারণ এই অনুষ্ঠান প্রতিদিন হয় না, বছর একবারই হয়। কাজেই আমরা অনেকক্ষণ যাবৎ ধৈর্যের সাথে বসা ছিলাম, এখনও থাকবো, শেষ পর্যন্ত থাকবো, তাড়াহুড়া করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের এখানে আজকে বিশেষ করে যারা মেহমান, তারা আসলে সত্যিকার অর্থে সম্মানী একজন ব্যক্তি। যারা হাফেজের বাবা, হাফেজের অভিভাবক, তাদের অনেক খুশির বিষয়। তারাই আজকে আমাদের জন্য একটা আয়োজনও করছেন শেষে। এটা আমরা সবাই গ্রহণ করব, এটা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগ থেকে এই ধারা চলে আসছে। তারা কোরআন শরীফ খতম করলে নামাজের মধ্যে হোক এমনি হোক তারা উট জবাই করে খাওয়াইতো, ঠিক না হুজুর? দারুল উলুম দেওবন্দের মধ্যে এই রীতি এখনো চালু আছে। তারাবি নামাজ শেষ করার পরে খতমে তারাবি যেদিন হবে ওই দিন মহিষ 20টা 25টা মহিষ জবাই করে সেটা সবারই খাওয়ানো। আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, অনেক সময় শুনেছি, বাদশাহ আলমগীর তার ছেলে হাফেজ হয়েছে। তার বাদশা তো, তার আব্বার নাম বাদশাহ শাহজাহান। এখন আয়োজন করছে, খতম উঠাইছে, তার ছেলে হাফেজ। এখন বাদশাহ শাহজাহানের মন খারাপ। এই যে বর্তমান আমরা যে অবস্থা, মন খারাপ। এখন বাদশাহ আলমগীর, কি ব্যাপার, আপনার নাতিন হাফেজ হয়েছে, আপনার মন খারাপ? এটা তো হইতে পারে না, সবাই আনন্দ ভোগ করতেছে, আমি এত খাবারের আয়োজন করলাম, আপনার মন খারাপ কেন? বাদশাহ শাহজাহান কইতেছে যে তোর ছেলে হাফেজ হইছে, হাসরের ময়দানে তোর মাথার মধ্যে নূরের পাগড়ি পরানো হইব, তা আমার কি হয়েছে? কি কইতেছে? তোর ছেলে হাফেজ হইছে, তোর মাথার মধ্যে পাগড়ি পরাইব। হুজুর বয়ান করছেন হাদিস দিয়া যে হাফেজের আব্বা আম্মার মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে, তো এটা তো তোর মাথা পরাবো, আমার কি হয়েছে? বাদশাহ আলমগীর বুঝছে যে আসলে কি কইতাছে। মানে তার ছেলে যে আছে দারা মুরা ছুজা, বাদশাহ আলমগীর একটাও হাফেজ না। উনি তার বাবাকে বলতেছে যে আপনার কোনো টেনশনের কারণ নাই, যে আমি আজকে থেকে শুরু করলাম, আপনার মাথার মধ্যেও এই নূরের তাজ মুকুট আপনার মাথার মধ্যে পরানো হবে। উনি এখান থেকে নিয়ত করছেন, পড়া শুরু করে দিছেন, পড়তে পড়তে হাফেজ হয়ে গেছে। কাজে এটা খুশির বিষয়। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য আর একটা কারণ হইল, আমরা যারা অভিভাবক আছে আমাদের, মানে আমরা সবারই এই ধারণা হয়ে গেছে যে হাফেজ যারা হবে এরা 7-8 বছরের পোলাপান, একটু বড় হয়ে গেলে আর হাফেজ হইতে পারে না। আচ্ছা বলেন, যারা সাহাবায়ে কেরাম ছিল তারা কয় বছর বয়সে হাফেজ হয়েছে? আপনারা যে বয়স, আমাদের যে ছেলেরা আছে এই বয়সে হাফেজ কয়জন হয়েছে? সবাই তো বড় হয়ে হাফেজ হয়েছে। কাজেই এই চিন্তা মাথার থেকে পরিষ্কার ঝাড়তে হবে
যে হাফেজ হওয়ার বয়স শুধু খালি আমরা যারা আছে আমরা হাফেজ হইতে পারবো না, হেফজখানা পড়লেই হাফেজ হওয়া যাবে, বাহিরে এমনি হাফেজ হইতে পারবো না, এই চিন্তাধারা আমাদের পরিষ্কার করতে হবে। এই যে আমাদের একজন অভিভাবক তৌহিদ ভাই আছেন, ওনাদের ময়মনসিংহে একজন মুরব্বী আছে, উনি এই কৃষি ইউনিভার্সিটির প্রফেসর, উনি হাফেজ হয়ে গেছে, বুঝছেন না হুজুর? 2 জন হয়ে গেছে। আমরা যারা আছি আমরা আগে হাফেজ হইছি না, হাফেজ হওয়ার বয়স চলে গেছে, এখন হওয়া যাবে না, এটা ছোটোকালেই হইতে হবে, এটা মাথার থেকে পরিষ্কার করতে হবে। কাজেই হাফেজ হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নাই। সাহাবায়ে কেরাম যেরকম বয়স্ক হয়ে তারা সাহাবী হইছেন, পরবর্তী তারা হাফেজ হইছেন, এখনকার যুগে অনেক মানুষ হাফেজ হইতেছেন। কাজেই আমরা এই পাক্কা নিয়ত করতে পারি আমরা হাফেজ হব, প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করব। মুখস্থ করতে 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 আমি হাফেজ হইতে না পারলাম, আমি মারা গেলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজের মর্যাদা দিয়ে আমাকে উঠাইবেন, কিন্তু আমার চেষ্টা থাকতে হবে। কাজেই এখন থেকে আমরা যারা হাফেজ না, আমি সহ আমরা যারা হাফেজ না, আমরা এই নিয়ত করি। আমরা অনেক এখানে আলোচনা শুনছি, করাউল কোরআন বা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কোরআন তেলাওয়াত করা, কোরআন আমার জন্য সুপারিশ করবে যে তেলাওয়াত করবে। কাজে আমি দৈনিক একটা আয়াত হোক, একটা আয়াতের অর্ধেকটা হোক আমি মুখস্থ করি, তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও হাফেজের মর্যাদা আমাকে দান করবে। আপনারা আলোচনার মধ্যে আরও অনেক আলোচনা শুনছেন, ছেলে হাফেজ হয়েছে, আমি হাফেজের আব্বা, ভাই বা দাদা যেটাই হই না কেন, আমার মধ্যে পরিবর্তন আসার দরকার। দেখেন, বাড়ির মধ্যে যদি কেউ ওসি হয়ে যায় বা ডিসি হয় বা এমপি হয় বা চেয়ারম্যান হয়, বাড়ির আশেপাশে যে সমস্ত পোলাপান আছে বা লোক আছে, এদের বাজারও গেলে বা কোনও গেলে একটা অন্যরকম পাওয়ার থাকে না, যে আমার অমুক এইটা, আমার তমুক এইটা। আচ্ছা, দুনিয়ার হাইসিয়তে যদি একজন প্রভাবশালী ব্যক্তি আমার ফ্যামিলিতে থাকার কারণে, যে ডাক্তার থাকার কারণে, ওসি থাকার কারণে, ডিসি থাকার কারণে বা এই এমপি হওয়ার কারণে যদি আমার মধ্যে একটা ভাব আসতে পারে অন্যরকম, তাহলে আমার ঘরে যদি হাফেজ থাকে, আমার ছেলে যদি হাফেজ হয়, তাহলে আমার মধ্যে কি অন্যরকম একটা ভাব আসার দরকার না? তাহলে ভাব আসার জন্য আমার কি দরকার? দাড়িটা প্রতিদিন না হয় প্রতি সপ্তাহে করে শেভ করবাম নাকি? পাঞ্জাবি থাকলে এটা খুললে প্যান্ট শার্ট পরা শুরু করম, কারণ আমার বাড়ি তো একটা হাফেজ হয়ে গেছে। নামাজ পড়া থাকলে ছেড়ে দেব না, এরকম নাকি? না, নামাজ আগে যে পরিমাণ পড়তাম এর বেশি পড়ার দরকার। এলাকার মানুষ যাতে বলে যে এই ছেলেটা হাফেজ হওয়ার পরে এখন যাতে এবাদবন্দি করে বাইরে গেছে, এর ছেলেটা হাফেজ হওয়ার কারণে বাড়ির মধ্যে পর্দা ছিল না, এখন পর্দার একটা পরিবেশ হয়ে গেছে। আগে ঘরের মধ্যে কোনো নিয়মকানুন ছিল না, এখন একটা নিয়মের মধ্যে আসছে। দিন শিকারে এমনি কোনো ব্যবস্থা নাই। ইলিয়াস রহমতুল্লাহ একটা ব্যবস্থা করে গেছেন, চলতে ফিরতে মাদ্রাসা, দাওয়াতে তাবলীগ একটা মেহনত। এখানে আগে যাইতো না, এখন সে 3 দিন দিতেছে, চিল্লা দিতেছে, 3 চিল্লা দিতেছে, বছরে বছরে চিল্লার দেওয়ার যে একটা নিয়ম আছে এটা সে পূরণ করতেছে। যারা দিনদার দাওয়াতে তাবলীগের কাজের সাথে মেহনত করে এদের সাথে জুড়তেছে। এইভাবে আমার মধ্যে পরিবর্তন আসার দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। দেখেন, বহু ফাজাইল আপনারা এখানে শুনছেন, হুজুর আলোচনা করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের একটা ঘটনা। উনি মক্কাতে আসছেন, নাফে বিন আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, নাফে, তোমাকে যে দায়িত্ব দিছি যে রাজস্ব ট্যাক্স আদায় করার জন্য, এটা তো তুমি এখানে আদায় করতেছো, সীমান্ত এলাকার কারে দিছো দায়িত্ব? ওইখানে আমি ইবনে আবজাকে দিছি। উমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আবজাকে? ইবনে আবজা হইল আমরা করছি গুলাম আছি, আজাদ করছি, যে এর মধ্যে এটা একটা মানে গুলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি একজন গুলামকে একটা দায়িত্ব দিলা? বলি, হুজুর, এ কোরআন শরীফ বেশি পড়তে পারে আর এলমে ফারায়েজ বেশি জানে, কোরআন শরীফ বেশি পড়ার কারণে এর এই দায়িত্বটা দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, তোমাদের নবী সত্য কথাই বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে অনেক বড় মর্যাদা দান করছেন যারা কোরআনের সাথে সম্পর্ক করছে, আর একটা জাতিকে যারা কোরআন থেকে দূরে রয়েছে তাদেরকে অপমানিত করছেন, অপদস্থ করছেন। একটা গোলাম কোরআন জানার কারণে তাকে ইজ্জত
দেওয়া হয়েছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে। কাজেই আমার ছেলে হাফেজ, আমার নাতিন হাফেজ, আমার ভাই হাফেজ, এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। এটাকে যখন আমি কদর করব, কাজে লাগাই, কাজে যদি আমি না লাগাই তাহলে এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়েকে ডাকে বলছেন, এ ফাতেমা, উনার ফুফিকে ডাকে বলছেন, চাচাদেরকে ডাকে বলছেন যে দুনিয়ার কোনো কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি দেয়া দিব, কিন্তু আখেরাতের কোনো জিনিস আমি তোমাদেরকে দিতে পারবো না। অর্থাৎ আমি নবী হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না যদি তোমরা আমার এই দাওয়াতকে যদি কবুল না করো। আমি যদি আমার নিজের আমলের মধ্যে পরিবর্তন না নিয়ে আসতে পারি তাহলে আমার ছেলে হাফেজ হয়েছে শুধু এতটুক দিয়ে সাইরে আমি পার হয়ে যাব, এটা এত সহজ না। এই জন্য আমার ছেলেকে আমি হাফেজ বানাইলাম, আল্লাহ তাআলা হাফেজ বানাইছেন। এটার পরিপূর্ণ ফাজাইল আমার পাওয়ার জন্য আমার মধ্যে সেই যোগ্যতা তৈরি করার দরকার আছে। কাজেই যারা এখানে অভিভাবক আসছেন, আমি কি বলতে চাইছি বা কি বুঝাইতে চাইছি আলহামদুলিল্লাহ আপনারা বুঝে আসছি। আমাদের যে চালচলন আছে এটার মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে, যেহেতু আমি একজন হাফেজের বাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক, বিশেষ করে সবসময় কোরআন তেলাওয়াতের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করুক। সবচেয়ে বড় কথা হইল আজকে যারা হাফেজ হয়েছে এটা তো একদিনে হয়ে যায় নাই, প্রায় 4 বছর 5 বছরের মেহনতের একটা ফসল। তাদের পিছনে তাদের আসাতেজায়েরা মেহনত করছেন, অনেক কষ্ট করছেন। আপনারা যদি রাতের 3টার সময় 3:30টার সময় মাদ্রাসায় আসেন দেখবেন যে হেফসখানার উস্তাদরা উঠে, সের আগে তারা উঠে, তারপরে ছাত্রদেরকে উঠা, এরপরে এরা কত কষ্ট করে সবক শুনে, ঘুমে ধরে, পানি দিয়ে চোখ ধুয়ে আসে, হাইট হুইট পারে, ধমক দে। একদিন 2 দিন না, হুজুরা তো সারা বছর এই কাজ করতেছে। কারো যদি খেদমতের বয়স যদি 15 বছর হয়, 20 বছর হয়, 20 বছর যাবত এই মেহনত করতেছে। আর ছেলেরা তো যে হাফেজ হয়েছে 4 বছর করলো। তো এইভাবে দিনের পর দিন আসাতেজায়ে কেরামের মেহনতের ফসল হলো এটা। কাজেই তাদের জন্য আমাদের দোয়া করার দরকার, তাদের জন্য আমাদের পক্ষ থেকে হাদিয়ারও ব্যবস্থা করার দরকার। এটা কয়েকবার কোনো হুজুর আরেক তালের ওয়াজ শুরু করছেন, কি জানি দেওয়ান লাগে, কিচ্ছু দেওয়া দরকার নাই। হাদিয়া মানে দোয়া করে হাদিয়া দিবেন, এর চেয়ে বড় আর কিছু না। আমরা ছাত্রদেরকে বলি, আমরা যারা আসাতেজায়ে কেরাম আছে, যে আমাদের স্বপ্ন হইল ছাত্রদেরকে নিয়ে, বাহিরে যারা পড়ালেখা করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাদের স্বপ্ন হইল ময়মনসিংহ একটা বাসা করা, ঢাকা একটা বাসা করা, অমুক জায়গায় একটা বাসা করা, এই করা সেই করা, ব্যাংক ব্যালেন্স করা। আর আমাদের ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন হইল এরা হাফেজে কুরআন হোক, আলেমে হক্কানি হোক, আলেমে রব্বানি হোক, দিনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক, দিনের কাজের মধ্যে সবসময় লেগে থাকুক। আমরা মারা যাওয়ার পরে এরা যেন আমাদের জন্য দোয়া করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা না করুক যদি আমাদের কোনো বদ আমলের কারণে আল্লাহ তাআলার কাছে ধরা খায়, এরা যেন বলে যে এটা আমার উস্তাদ ছেড়ে দেন। শুধু এতটুক, আর কিছুই না। আপনাদের কাছে চাওয়া পাওয়া আমাদের আর কিছুই না, শুধু দোয়ার মধ্যে আমাদেরকে শামিল রাখবে। এই জন্য আসাতেজায়ে কেরামের জন্য সবাই মন থেকে, দিল থেকে, ছাত্র যারা আছেন সব সময় দোয়া করবেন। বিভিন্ন দোয়া আছে, এই দোয়ার মধ্যে শামিল রাখবেন। এটাই হইল উস্তাদের সবচেয়ে বড় খেদমত, উস্তাদের সবচেয়ে বড় হক। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক।